নমস্কার। এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য অনলাইনে আপনাদের প্রথমে voters.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। আপনারা পশ্চিমবঙ্গে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতে চান তারা এই voters.eci.gov.in এই ওয়েবসাইটে যাবেন। গুগলে আপনারা ভোটার্স পোর্টাল দিয়ে সার্চ করতে পারেন। এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করেন। তারপর আপনাকে এই ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন এখানে আগে না করা থাকে, আপনাকে এই সাইন আপ অপশানটা বেছে নিতে হবে। সাইন আপ করলেন, ইন্ডিয়ান রেসিডেন্ট, আপনি আপনার মোবাইল নাম্বার দিলেন, মেল অ্যাড্রেস দিলেন, অপশনাল যদিও আছে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে আপনি ইম্পর্টেন্ট আপডেটস এই মেলে পেতে পারেন। দেন ক্যাপচা দিয়ে দিলেন, কন্টিনিউ করলেন। তারপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। আমার যেহেতু লগ ইন করা আছে, আমি তাই লগ ইন অপশানে যাব। লগ ইন অপশানে গিয়ে আমি এখানে আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেব। তারপর এই ইমেজে যে ক্যাপচাটা লেখা আছে সেটা হুবহু টাইপ করব। দেন রিকোয়েস্ট ওটিপি। আমার মোবাইলে এই মুহূর্তে একটা ওটিপি চলে এসেছে। কিছু সময় এই ওটিপি আসতে দেরি হতে পারে, কিছু সেকেন্ড, বাট নর্মালি এই ওটিপি শীঘ্রই চলে আসে। না আসলে আপনারা এই 1 মিনিট পর আবার ওটিপি পাঠাতে পারেন। তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে। ওকে, দেন আপনারা এই ভেরিফাই অ্যান্ড লগ ইন এটাই ক্লিক করবেন। এখানে দেখবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের 2026 এখানে ফিল এনুমারেশন ফর্ম একটা অপশান আছে। আপনারা আপনাদের প্রথমেই কী কী ডিটেলস লাগবে, এই সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর এখানে ক্লিক করতে পারেন। আপনারা এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিন, কিউ করুন এই সিইও westbengal.wb.gov.in। এখানে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলা 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাবে। এখানে দেখে নিন আপনার আপনার যে জায়গা, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেখানে, সেখানকার লিস্ট আপনি পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের যে পোলিং স্টেশন, আপনারা সেখানের ফাইনাল রোলটা আপনারা দেখে নিতে পারেন এখানে ক্লিক করে। আপনারা যদি ভুলে যান যে আপনাদের পোলিং স্টেশন কোথায়, আপনারা ইজিলি ভোটার পোর্টাল থেকে আপনারা আপনাদের পোলিং স্টেশনও জেনে নিতে পারেন। এটার জন্য আপনাদের এই electoralsearch.eci.gov.in এই ওয়েবসাইটটা খুলে নিতে হবে। এখান থেকে আপনি আপনার পোলিং স্টেশন জেনে নিতে পারেন। আপনার এপিক নাম্বার দেবেন, এখানে আপনার এপিক নাম্বারটা দিয়ে দেবেন। তারপর আপনার স্টেট সিলেক্ট করবেন, দেন এই ক্যাপচাটা দেবেন। দিয়ে সার্চের অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার এপিক নাম্বার, আপনার নেম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট, পোলিং স্টেশন সব এখানে চলে এসেছে। তো এরমভাবে আপনারা দেখতে পারেন। যদি 2002-এ আপনার বাবা বা মা বা ঠাকুরদা ঠাকুমা তাদের পোলিং স্টেশন আলাদা ছিল, তাহলে তাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা পোলিং স্টেশন দেখে নিতে পারেন। তো এখানে আমি ভিউ ডিটেলস করলে আমার এখানকার বিএলও কে আছেন, ইআরও কে আছেন, ডিইও কে আছেন, সবার ডিটেলস এবং ফোন নাম্বার আমি দেখে নিতে পারি। আমি জেনে যাচ্ছি যে আমার পোলিং স্টেশন কোথায় আছে এই মুহূর্তে। যেহেতু যদিও আমার পোলিং স্টেশন মানে আমার বাবার পোলিং স্টেশন 2002-এ অন্য ছিল, তো আমি সেটা আমার মায়ের কাছ থেকে আমি জেনে নিয়েছি। সেই পোলিং স্টেশন অনুযায়ী আমি এখানে ফাইনাল রোলটা পেয়ে গেছি। ধরুন যে কোনো একটা জায়গার পোলিং স্টেশন আমি
ফাইনাল রোলে ক্লিক করলাম, দেন এখানে ক্যাপচাটায় ক্লিক এক্স্যাক্টলি যেরকম আছে সেরকমভাবে টাইপ করলাম, করে ভেরিফাই করলাম। এইখানটায় আপনারা একটা পিডিএফ পেয়ে যাচ্ছেন, যেখানে ওই নির্বাচন কেন্দ্রে যারা যারা ভোট দিয়েছিলেন তাদের সবার নাম, তাদের রিলেটিভের নাম, বয়স, জেন্ডার এবং এপিক নাম্বার এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। ফিরে আসি আমরা এখানে, আমরা আবার ব্যাক করলাম। এবার আপনারা ফিল এনুমেরেশন ফর্ম এখানে ক্লিক করুন। দেখুন SIR 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। সিলেক্ট স্টেট, এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল করলেন, আপনার এপিক নাম্বারটা আবার দিয়ে দেবেন। তারপর আপনারা সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের নাম, যিনি ভোট দিচ্ছেন, যার ভোটার আইডি কার্ড আপনারা দিয়েছেন তার নাম, তার এপিক নাম্বার যেটা আপনি দিয়েছেন, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার যেখানে আপনার ভোট পড়ে, ভোট কেন্দ্রে যেখানে আপনারা ভোট দিতে যান, আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম আর স্টেট। ভালো করে আপনারা দেখে নেবেন যে এইখানে আপনাদের নামের বানান, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এগুলো সব ঠিক আছে কিনা। যদি কোথাও কোনো নামের বানানে বা কোনো ডিটেলসে কোনো মনে হয় আপনাদের ভুল আছে, আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। আপনারা আপনাদের বিএলওর নাম এবং নাম্বার এখানে দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করে তার সাথে পরামর্শ করুন এবং সেখানে আপনারা অফলাইনে সঠিক তথ্য দিয়ে আপনারা ফিল আপ করুন। এখানে স্পষ্ট লেখা আছে, ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও টু সাবমিট দ্য এনুমারেশন ফর্ম অফলাইন। সো এই মুহূর্তে আপনারা মোবাইল নাম্বার দেবেন, দেন সেন্ড ওটিপি। এটা বলে রাখি, আপনাদের ভোটার কার্ডের সাথে এই নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। সো যদি আপনার ভোটার কার্ডের সাথে নাম্বার লিঙ্ক না থাকে, আপনি যখনই সেন্ড ওটিপি করবেন তখন আপনার কাছে টিপিটা যাবে না, এখানে দেখিয়ে দেবে যে দ্য নাম্বার ইজ নট লিঙ্কড ইন দিস ভোটার কার্ড। এবং যদি অন্য কোনো নাম্বার লিঙ্ক থাকে সেই নাম্বারটাও দেখিয়ে দেবে, পুরো নাম্বারটা না, একটা XX দিয়ে লাস্টের 4টে ডিজিট দেখিয়ে দেবে। তো আপনারা যদি লিঙ্ক না থাকে, লিঙ্ক করাটা খুবই সহজ, আমি সেটা আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্ম 8 ফিল আপ করে এখান থেকে কীভাবে লিঙ্ক করে নিতে পারেন। তো আসুন আমরা আগে দেখি। এবার আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন, দেন আপনারা সেন্ড ওটিপি। ওটিপি আসতে মাঝে মাঝে কিছু সময় দেরি হতে পারে, একটু ওয়েট করবেন। যদি মিনিটের মধ্যেও ওটিপি না আসে, আপনারা আরেকবার চেষ্টা করতে পারেন। আপনারা এখানে ওটিপি ফিল আপ করলেন, দেন ভেরিফাই ওটিপি ক্লিক করলেন। এবার আপনাদের ওটিপি ভেরিফাই হওয়ার পর আপনারা যখন এখানে দেখলেন, এখানে দেখুন 3টে অপশান আছে। একটা হলো মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট SIR। আমার এই অপশানটা দেখুন গ্রেড আউট আছে, কারণ আমি 38 বছরের ঊর্ধ্বে নই, তাই আমাকে এই অপশানটা দেখাচ্ছে না, কারণ সেই সময় আমার 18 বছর সম্পূর্ণ হয়নি। আপনাদের যদি সেই সময় 18 বছর সম্পূর্ণ হয়ে থাকে, আপনারা এই অপশানটা দেখতে পাবেন। আপনারা যদি সেই সময় ভোট না দিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই, আপনাদের বাবা বা ঠাকুমা যেই ভোট দিয়ে থাকো, আপনারা সেকেন্ড অপশানটা চুজ করুন, যে মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, মাদার এক্সিস্টস ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট SIR, মানে আমরা 2002-এর যে SIR-টা দেখে নিয়েছিলাম সেটাতে নাম আছে।
আপনাদের যদি 2002-এও আপনার বা আপনার কোনো রিলেটিভের নাম 2002 এরিয়াতে না থাকে, আপনারা neither my name or nor my parents name exists in the electoral roll of last SIR এ চুজ করতে পারেন, দেন আপনাদের প্রসিডিওর ফলো। তো আমি এই মুহূর্তে সেকেন্ড অপশনটা চুজ করব, যে আমার বাবা মা দুজনেরই নাম আছে। আমার বাবা যেহেতু মারা গেছেন, তো আমি আমার মায়ের নাম দিয়ে SIR ফর্ম ফিল আপ। হ্যাঁ, তো এখানে এই সেকেন্ড অপশনটা চুজ করেছি। আপনারা আপনাদের স্টেট, আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনাদের পোলিং স্টেশন এবং পার্ট সিরিয়াল নাম্বার 2002-এ যেটা ছিল যে রিলেটিভ, সেইটা প্রথমে আপনাদের ফিল আপ করতে হবে। এই ডিটেলসটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন। আপনারা সেই পিডিএফে যাবেন, পিডিএফে গিয়ে আপনারা দেখবেন আপনাদের স্টেট তো ওয়েস্ট বেঙ্গল, যেটা হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পোলিং স্টেশন, পার্ট সিরিয়াল নাম্বার দেবেন, দেন আপনাদের রিলেশন সিলেক্ট করতে হবে। যে 2002-এ যিনি ভোট, আপনার মা বাবা ঠাকুরদা ঠাকুমা যেই ভোট দিচ্ছেন আপনাদের, সেই অপশনটা এখানে সিলেক্ট করুন। এই মুহূর্তে এখানে অন্য কোনো অপশন সিলেক্ট করার অপশন, কোনো প্রসিডিওর নেই, শুধুমাত্র বাবা মা ঠাকুরদা ঠাকুর। এখানে বলে রাখি, আপনারা এই ডিটেলসটা আবার বলছি, সেই পিডিএফটাকে পেয়ে যাবেন, যে পিডিএফটা আমি দেখিয়েছিলাম। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনারা দেখতে পাবেন, পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম 2002-এ এক্স্যাক্টলি যেটা ছিল সেটা আপনারা পাবেন। তাও আমি এই মুহূর্তে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের আবারও পিডিএফটা থেকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা 2002-এর SIR এর ডিটেলসটা আপনারা ওখানে সিলেক্ট করতে পারবেন অনলাইনে। আপনারা এই সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ wb.gov.in এখান থেকে আপনারা যেভাবে ডিটেলস পেয়েছেন ফাইনাল রোলে ক্লিক করে, এখানেই যে পিডিএফটা ওপেন হচ্ছে সেই পিডিএফটার একদম উপরেই বাঁদিকে দেখবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, এই যে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার, নাম ও সংরক্ষিত মর্যাদা এটা দেওয়া আছে। তো এই নাম্বারটা আপনাকে সিলেক্ট বক্স থেকে ওখানে সিলেক্ট করতে হবে। ডান দিকে দেখবেন আপনার পোলিং স্টেশনের নাম্বার আছে, যে 127, এটা হচ্ছে আমার পোলিং স্টেশনের নাম্বার। তো এই দুটো আপনাদের সিলেক্ট করতে হবে। আর একটা যেটা আছে, যেটা পার্ট সিরিয়াল নাম্বার, তৃতীয় ডিটেলস, সেটা হচ্ছে পার্ট সিরিয়াল নাম্বার। সেটা কিভাবে পাবেন? আপনাদের বা আপনাদের বাবা মা বা আপনাদের ঠাকুরদা ঠাকুমা যারই SIR এর নাম দেবেন রিলেশনে, তার এখানে যে নাম আছে, ধরুন এখানে যে যে নামগুলো আছে, আপনাদের বাবা বা মা বা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা যাদের নাম আছে, সেই নামটা এখানে বাঁদিকে যে ক্রমিক নাম্বার আছে, এইটাই হচ্ছে পার্ট সিরিয়াল নাম্বার, যেটা আপনাদের অনলাইন SIR বা এবং অফলাইন SIR যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে পার্ট সিরিয়াল নাম্বার। এইটা হচ্ছে ক্রমিক নাম্বার, দেখে নিন উপরে ক্রমিক নম্বর লেখা আছে, এই ক্রমিক নম্বরটাই আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যখনই আপনি রিলেশন দিয়ে সার্চ করবেন, তখনই দেখতে পাবেন এই নাম্বারটা, আপনার আত্মীয়ের নামটা ওখানে দেখে নিতে পারবেন সার্চ করলে। দেখুন, আমি আমার মায়ের নাম দিয়ে সার্চ করেছি। তো সার্চ করার পর ইলেক্টর নেম, এপিক নাম্বার, রিলেটিভ নেম, রিলেশন, এখানে সবগুলো চলে এসেছে। দেখবেন আপনার রিলেশনশিপ যা, ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যাই সিলেক্ট করবেন, এখানে রিলেশনশিপ আদার আসতে পারে। এটা ওনাদের সার্ভারের প্রবলেম ইস্যু, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ইভেন আমিও দেখেছি আমার সাবমিট করার সময়ও রিলেশনশিপ আদার সিলেক্ট হয়ে গেছিল, যদিও আদার বলে কোনো অপশানই নেই। তো এটা ওদের ইস্যু, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কিছু কারণ নেই। এখানে একটা জিনিস দেখতে পারেন যে ইলেক্টর নেম যেটা আছে, হয়তো আপনার বাবা বা মা বা ঠাকুরদা ঠাকুরমার যে নাম, সেই নাম ম্যাচ করবে না, নামের বানান ম্যাচ করবে না, কারণ এটা তখনকার সময় যে রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী নাম তোলা। তো আমি জানি না কি কারা নাম তুলেছেন,
খুবই খারাপ বানান। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নয়, যা আছে সেটাই সিলেক্ট করবেন। এখানে আপনাদের কিছু ফিল আপ করতে হচ্ছে না, জাস্ট দেখবেন যে নামটা ঠিক আছে কিনা, ঠিক, দেন আপনারা ওকে করবেন। আপনার ডেট অফ বার্থ আপনারা ফিল আপ করবেন। আধার নাম্বার যদিও অপশনাল আছে, আপনারা ফিল আপ করবেন, কারণ আপনাদের অনলাইন আধারের সাথেই আপনাদের ভেরিফিকেশন হবে। আপনাদের আধারের সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে, আদারওয়াইজ আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে না অনলাইনে। এইবার আপনাদের বাবা বা মা বা স্পাউস, আপনাদের হাজবেন্ড বা ওয়াইফের নাম এবং এপিক নাম্বার ফিল আপ করার সময় আমি বলে দেবো, নামটা ফিল আপ করবেন না অনলাইনে ফিল আপ করার সময়। কারণ আপনারা যদি নামটা ফিল আপ করেন, দেন আপনারা যদি ভোটার কার্ড নাম্বার দেন, নাও দিতে পারেন, ভোটার কার্ড নাম্বারটা অপশনাল আছে, কিন্তু যদি ভোটার কার্ড নাম্বার দেন আপনাদের দেখবেন নামটা চেঞ্জ হয়ে যাবে, মানে অনলাইনে সার্ভারে যে নাম আছে সেই নামটা অটোমেটিক ওখানে বসে যাবে, আপনি সেটা এডিট করবেন। তো আমার মতে আপনারা যখন এই জায়গাটা ফিল আপ করবেন, শুধু আপনার বাবার, মার, হাজব্যান্ড ওয়াইফ থাকলে তাদের, না থাকলে না, ভোটার কার্ড নাম্বারটা ডান দিকে প্রথমে দিয়ে নেবেন, দেন বাইরে ক্লিক করুন, দেখবেন অটোমেটিক আপনাদের রিলেটিভের নাম মানে জেনারেট হয়ে যাবে। এটা ডেটাবেসে যেটা আছে সেটাই আপনাদের দেখিয়ে দেবে, আলাদাভাবে আপনাদের নাম লিখে কষ্ট করার কোনো দরকার নেই। তো এটা একটা সুবিধা। দেখুন আমি আমার বাবার ভোটার কার্ড নাম্বার দিয়ে জাস্ট বাইরে ক্লিক করেছি, আমার বাবার নাম জেনারেট হয়ে গেছে। এবার আমি আমার মায়ের ভোটার কার্ড নাম্বার দিলাম, বাইরে ক্লিক করলাম, মায়ের নাম অটোমেটিক জেনারেট হয়। আমার ওয়াইফের ভোটার আইডি কার্ড আমি নাম্বার দিলাম এবং বাইরে ক্লিক করলাম, সেটাও অটোমেটিক্যালি জেনারেট হয়। এটা আমি এডিট করতে পারবো। প্লেস অফ সাবমিশন আপনি দিতেও পারেন, নাও পারেন, অপশনাল লেখা আছে। নেক্সট আপনাদের যেটা করতে হবে, আপনাদের পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, 3.5 সেমি ইন্টু 4.5 সেমি ছবি দিলে খুব ভালো, এবং সেই ছবিটা অবশ্যই 2 MB নিচে থাকতে হবে। আপনারা দেখে নিন যে সব তথ্য ঠিক আছে কিনা, দেন প্রিভিউতে ক্লিক করুন, দেন আপনাদের অ্যাপ্লিকেশন পুরো প্রিফিল্ড হয়ে আপনাদের দেখাবে। এটাতে আপনারা দেখে নিতে পারেন যে কোনো ভ্রান্তি হয়েছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, একবার দেখে নেবেন, পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন বা সেভ করে রাখবেন প্রিন্ট করে, দেন আপনারা এগ্রিমেন্টে ক্লিক করবেন। আপনাদের I hereby declare that the above mentioned information is true to the best of my knowledge এ ক্লিক করবেন। এই চেকবক্সটায় ক্লিক করার পর ফাইনাল হয়ে আপনারা সাবমিট করবেন। বারবার বলে রাখি, এই তথ্যটা আপনারা দেখে নেবেন আগে থেকে, যদি মনে হয় যে কিছু ভুল আছে ক্যান্সেল করবেন, ক্যান্সেল করে আপনারা আবার ফিল আপ করুন, দেন ফাইনালি এটা করার পর সাবমিট। দেখুন আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার কিছুক্ষণের মধ্যে আধারের সাইন অথেন্টিকেশন পোর্টাল আপনাদের সঙ্গে সঙ্গে নাও খুলতে পারে, কারণ এখন প্রচুর ট্রাফিক আছে ওয়েবসাইটে। তো আপনারা দেখতে পারেন যে অনেক দেরি হচ্ছে। আমার এক সময় আমার দাদার ফিল আপ যখন করছিলাম, তখন দেখেছি অলমোস্ট 1 মিনিট কি 1.5 মিনিট পুরো ওয়েবসাইট স্টপ ছিল, কিন্তু তারপর আবার এই আধারের ওয়েবসাইটটা খুলে গেছে, এই সাইনিং ওয়েবসাইটটা খুলে গেছে। তো আপনারা একটু পেশেন্ট থাকুন। ইভেন এমন আমার অপশন যায় সময় গেছে যখন এই জায়গায় সাবমিট করার পর সেশন এক্সপায়ার করে গেছে, একটা এরর পেজ দেখিয়ে দিই। তো আপনাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, যতক্ষণ না আপনারা আধারের সাথে সাইন করছেন ততক্ষণ আপনাদের সাবমিট হচ্ছে না। তো এইটা নিয়ে ঘাবড়াবেন না। যদি আপনাদের কোনো এরর হয়ে থাকে বা যদি টাইম আউট হয়ে থাকে, আপনারা আরেকবার লগ ইন করে আরেকবার সেম প্রসেসটা ফিল আপ করুন। আমার আধার সাইন পোর্টাল খুলে গেছে, এখানে আমি আমার আধার নাম্বার দেবো। আধারের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, আদারওয়াইজ এই সাইন ফেসিলিটিটা আপনারা পাবেন না। আর সাইন না করতে পারলে আপনাদের অফলাইনে সাইন করতে হবে, তাহলে অফলাইন ফিল আপ করুন। আমার যেহেতু আছে তাই আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে,
যে ওটিপি আপনাদের মোবাইলে এসেছে সেই ওটিপি নিচে ওটিপি ফিল আপ ফর্মে আপনি ফিল আপ করুন, দেন সাবমিট করুন। সাবমিট করলে দেখবেন একটা অ্যাকনলেজমেন্ট আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইটে একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে দেবে যে ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। যদিও এখানে কোনো ডিটেলস দিচ্ছে না যে আপনার নাম বা এই অ্যাকনলেজমেন্ট ফর্ম কিছু দিচ্ছে না, বাট আপনাদের এখানে একটা দেখিয়ে দিচ্ছে যে এনুমারেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। আমার মোবাইলেও একটা মেসেজ এসেছে যেটা আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখুন আমার মোবাইলে তাহলে এই মেসেজটা চলে এসেছে যে এনুমারেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি ফর এপিক নাম্বার দিয়ে আপনার এপিক নাম্বারটা এরকম দেওয়া থাকবে। তো দেখছেন এই মেসেজটা এসেছে এক্স ইসিআই এসএমএস থেকে। পাশে দেখবেন ইসিআই লেখা আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এটাই আপনার অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট বলা যেতে পারে। আপনার যে এনুমারেশন ফর্ম আপনি ফিল আপ করেছেন, যদি ভবিষ্যতে কখনো দরকার হয় বা আহ, যদি বিএলও দেখতে চায় যে আপনি ফিল আপ করেছেন কিনা, ওনার কাছেও একটা মেসেজ চলে যাবে। আমি আমার বিএলও কে কন্ট্যাক্ট করেছিলাম, উনি বলেছেন যে ওনার কাছে মেসেজ অলরেডি চলে গেছে যে আমি অনলাইন ফিল আপ করেছি। তো ওনার কাছে মেসেজ যাবে, প্লাস আপনার কাছেও এটা আপনার অ্যাকনলেজমেন্ট যে আপনি অনলাইন ফর্মটা ফিল আপ করেছেন। এরপরে যদি আপনি সেম প্রসিডিওরে অনলাইনে ট্রাই করতে যান ঘন্টাখানেক পরে, দেখবেন আপনাকে অপশন দেবে যে আপনার অলরেডি ফর্মটা সাবমিটেড হয়ে গেছে। সো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।